সুধী দর্শক শ্রোতা, আজ 22 মে 2010 শনিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। কোনো লজ্জাশরম কিংবা রাগঢাক নয়, সারা দেশে বিভিন্ন সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ চলছে খুল্লাম-খুল্লা। মহাজোট সরকারের মন্ত্রীদের দুর্নীতি, আরও বেশ কিছু বেসরকারি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার সরকারি প্রস্তুতি এবং স্বরাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্লজ্জ দলীয়করণে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্রের অকপট স্বীকারোক্তি ছেপেছে দৈনিক কালের কণ্ঠ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তিকে উপলক্ষ করে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বিভক্ত হয়ে সরকারদলীয় নেতাদের বাকবিতণ্ডা এবং দেশের বিভিন্ন স্থানে এমপি মন্ত্রীদের দুর্নীতির কারণে এমপিও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ এসেছে যুগান্তর, bdnews24.com, শীর্ষ নিউজ, আমাদের সময় এবং যাই যাই দিনে। জ্যৈষ্ঠ মাসের শুরুতে চালের ভরা মৌসুমেই সারা দেশের হাটবাজারে বেড়ে গিয়েছে চালের দাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত 10 টাকা কেজি চালের বর্তমান সর্বনিম্ন মূল্য 29 টাকা। চাল ছাড়াও আটা, ময়দা, ডাল, দুধ, চিনি, মাছ, মাংস, আদা, রসুন এবং ভোজ্য তেলের আরেক দফা মূল্যবৃদ্ধিতে প্রতিবেদন করেছে নয়াদিগন্ত, সমকাল এবং আমার দেশ। প্রকৃত কৃষকরা বঞ্চিত হলেও কৃষি ভর্তুকির টাকায় ভাগ বসিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরের বউ এবং স্কুল কলেজগামী বোন কিংবা মেয়েরা। ডিজেলের ভর্তুকি বিতরণে ব্যাপক লুটপাট হচ্ছে প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জেও। এ প্রসঙ্গে প্রতিবেদন করেছে ভোরের কাগজ, যুগান্তর এবং কালের কণ্ঠ। ভারত থেকে আনা অকার্যকর এবং পরিত্যক্ত টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার ব্যর্থ চেষ্টায় প্রতিবেদন এবং ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে সংবাদ করেছে ইত্তেফাক, যুগান্তর, সমকাল, যাই যাই দিন এবং কালের কণ্ঠ। সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে বাংকার স্থাপন করার সংবাদ এবং কুড়িগ্রামের ভুরুঙ্গমারিতে বাংলাদেশের 200 গজ ভেতরে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ আরও একজন নিরীহ বাংলাদেশিকে গুলি করে হত্যা করার খবর ছেপেছে প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ এবং যাই যাই দিন। মুন্সিগঞ্জের শ্রীনগরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনদের বেপরোয়া দখলবাজি এবং দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় বাইরে থেকে অস্ত্র নিয়ে গিয়ে একজন নিরীহ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করতে যাওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজনকে বিক্ষুব্ধ গ্রামবাসী 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখার সংবাদ ছেপেছে যাই যাই দিন, প্রথম আলো এবং bdnews24.com। বগুড়ায় আওয়ামী যুবলীগ ক্যাডাররা সরকারের সমালোচনা করার অপরাধে একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সংবাদ ছেপেছে দৈনিক যুগান্তর। গাজীপুরে আওয়ামী লীগ সভাপতির লোকজন একজন সাংবাদিককে বেধড়ক পেটানোর সংবাদ। পিরোজপুরে ছাত্রলীগ আহ্বায়ক মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করার সময় হাতে নাতে আটক হওয়ার খবর। দিনাজপুর ও ঝিনাইদহে সরকারদলীয় এমপি মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন ও আওয়ামী ছাত্রলীগ নেতাদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাস। খুলনা বিএল কলেজের আবাসিক হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ হতে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ যৌন সামগ্রী উদ্ধার হওয়ার সংবাদ এবং অর্থনৈতিক লেনদেনের পরও বঞ্চিত ছাত্রলীগ নেতারা সংগঠনটির কেন্দ্রীয় সভাপতিকে পেটানোর খবর ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, আমার দেশ, নয়াদিগন্ত, সমকাল এবং bdnews24.com। বরিশাল, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ ও রাজশাহীতে ক্ষমতাসীন দলের লোকজন নিরীহ সাধারণ শিক্ষক এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি খামারে হামলা করে ব্যাপক লুটপাট ও কৃষি ফসল ধ্বংস করার ছবিসহ সংবাদ ছেপেছে যাই যাই দিন ও আমার দেশ। বিমানবন্দর এবং দূতাবাসে ভারতীয় সামরিক বাহিনীর একটি বিশেষ দল মোতায়েনের ভারতীয় প্রস্তাবে আওয়ামী মহাজোট সরকারের মৌন সম্মতি এবং সীমান্ত নিরাপত্তার দুর্বলতায় উত্তরাঞ্চলীয় সীমান্তগুলো দিয়ে বানের পানির মতো অস্ত্র চোরাচালানের ঘটনায় প্রতিবেদন করেছে যথাক্রমে কালের কণ্ঠ, আমার দেশ ও নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।